আন্টিকে আর 2-1 দিন অবজারভেশনে রেখে তারপর বাড়িতে নিয়ে যেতে পারবেন। ডাক্তার, আমার আম্মা তো আমাকে চিনতে পারতেছে না। টেনশন করবেন না, ব্রেন স্ট্রোক করেছে তো একটু তো প্রবলেম হবেই। আর ওনার সাথে একটু কম কথা বলবেন, স্পেশালি আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু কম ঘেঁষতে দিবেন তার কাছে। কারণ উনি যখনই জোর করে কাউকে চিনতে চেষ্টা করবেন ওনার ব্রেনে প্রেশার পড়বে। আপনি আন্টির টেক কেয়ারের জন্য একজন নার্স নিতে পারেন। আপনার মা, তার খেয়াল আপনাকে রাখতে হবে। দ্রুত উনি সবাইকে চিনতে পারবেন আশা করি। গত 1 মাস যাবত হসপিটালে আমি দৌড়াদৌড়ি করতেছি। আমি যে কি ট্রমার মধ্যে আছি সেটা কোনটা আমি টের পাইতেছি। আমার আম্মা যে কবে সুস্থ হবে, ইনশাল্লাহ উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। তো বোন, মামা তো বোন আমার পলাশের জন্য। আছে তো আন্টি, খুঁজলে পাওয়া যাবে। আন্টি আপনি কারে কি কইতেছেন? ও তো হিন্দু। ও আন্টি আপনি কোনো চিন্তা করেন না তো, পলাশের লেগে আমি মেয়ে খুঁজতেছি। আমার ফ্যামিলিতে অনেক বোন ট্রেন আছে, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, যে কোনো একটা বোন আমি পলাশের লেগে দেখতেছি। কারণ আমার আম্মা খুব অসুস্থ, তার উপর আমার বিয়ে নিয়ে খুব টেনশন করতেছে। ডাক্তার বলছে উনি যদি এভাবে টেনশন করতে থাকে আমার শারীরিক অবস্থা আরো খারাপ হতে পারে। টাকা পয়সা যা লাগে আমি সব দিব। আমার মাথা ছুঁয়ে কথা দাও, আমার পলাশকে ছেড়ে কোথাও যাবা না। ও যদি কোনো ভুলও করে ওকে সংশোধন করে নিও, ওকে শুধরাই নিও, কিন্তু আমার পলাশকে একা করে কোথাও যেও না। কথা দাও, কথা দাও। কথা দিলাম মা, আমি পলাশকে ছেড়ে কখনো যাব না। আলহামদুলিল্লাহ। আমায় ঘিরে আমার জীবন, আমার কান্না হাসি, মায়ায় ভরা চোখের জল, তাই তো ডুবে আছি। মিথ্যে কত